নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৬৪তম দিন। আর আজকে আমি পড়তে শুরু করেছি আরেকটি নতুন বই, জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস 1984। জর্জ অরওয়েলের এর আগে আমি অ্যানিম্যাল ফার্ম পড়েছি, আমার বুক ডিসকাশানেই রয়েছে বইটি। আর হচ্ছে এই বইটি প্রথম প্রকাশিত হয় 1949 সালে, কিন্তু বইটির নাম 1984। এখন ব্যাপারটা যেটা, যে এখানেই কিন্তু আমাদের ভীষণ কৌতূহল আমাদের মধ্যে জাগে, স্বাভাবিক। তো ব্যাপারটা যেটা, যে অরওয়েল নিজের সময়ের থেকে প্রায় আর কি 35 বছর কি বলবো পরের একটি পৃথিবী তিনি কল্পনা করেছিলেন। সেই ভবিষ্যৎ পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা, তারপরে হচ্ছে প্রযুক্তি, তারপরে হচ্ছে নজরদারি, এগুলো হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে। আর সেই ভয়ঙ্কর সম্ভাবনাই তিনি এই উপন্যাসের মধ্যে আর কি তুলে ধরেছেন। তো আমি এখনও পর্যন্ত আর কি যে পর্যন্ত পড়েছি, এখনও পর্যন্ত আর কি গল্পের আর কি কেন্দ্রে রয়েছেন উইনস্টন স্মিথ নামে মোটামুটি 40 বছর 39 বছর বয়সী একজন ব্যক্তি। তিনি হচ্ছে এমন একটি সমাজে আর কি বাস করে, যেখানে হচ্ছে মানুষকে সব সময় আর কি মনে রাখতে হয় যে তারা কি বলছে, কি করছে, এমনকি কি ভাবছে। খুব ভেবে চিনতে তাদের কথা বলতে হয়, তাদের যে জীবনযাপন, এমনকি তারা যা চিন্তা করছে সেটা নিয়েও তাদেরকে সতর্ক থাকতে হয়। তো উইনস্টনের কাজও কিন্তু যে কাজ আর কি করে সেটাও কিন্তু বেশ অদ্ভুত রকমের। সে হচ্ছে অতীতের খবর, নথি খবর, তারপর হচ্ছে তথ্য, এগুলো হচ্ছে পরিবর্তন করার কাজ করে। অর্থাৎ অতীতে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু বর্তমান সরকারের বক্তব্যের সঙ্গে যদি সেটা না মেলে, তাহলে পুরনো তথ্যকে এমনভাবে আর কি বদলে দিতে হয় যেন মনে হয় যেন ঘটনাটা কখনো অন্যভাবে আর কি ঘটেছিল। যাই হোক, তো এখানে যে ভয়ঙ্কর প্রশ্ন তৈরি হয়েছে, যে যদি কোনো রাষ্ট্র মানুষের অতীতকেই বদলে দিতে পারে, তাহলে সত্য বলে আসলে কী আর থাকে আর কি, বা কী বোঝায়। যারা পরের যে প্রজন্ম যারা আসছে পৃথিবীতে, তাদের কাছে সত্যি তাহলে কোনটা? আর এই কারণেই হয়তো উইনস্টন কি বলবো, নিজের অতীতের কথাও সে বারবার মনে করার চেষ্টা করে, তার মায়ের কথা, ছোটোবেলার কথা। সে সেই স্মৃতিতে আর কি ফিরে যায়, কিন্তু জিনিসটা যেটা হয়, সে কিন্তু পুরোপুরি পরিষ্কার নয় এই সব ব্যাপারে, পুরোপুরি শিওরও নয় আর কি, আসলেই কি ঘটেছিল বা কি হয়েছিল। যাই হোক, কারণ হচ্ছে যে যখন চারপাশের পৃথিবী মানে বলে দেয় যে কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়, তাহলে ওই রকম পরিস্থিতিতে কিন্তু একটা সময় আর কি নিজেদের স্মৃতিকেও নিয়ে কিন্তু আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না, এই যে ব্যাপারটা। আর উইনস্টনের নিজের মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলো ধীরে ধীরে আর কি তৈরি হচ্ছে। সে বাইরে থেকে সাধারণ একজন কর্মচারীর মতো আর কি জীবনযাপন করে, কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু এই ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন করতে শুরু করে, এগুলো কিন্তু ভেতরে ভেতরে। আর সেই কারণে কিন্তু তার মধ্যে কিন্তু একটা ভয় সবসময় কাজ করে। কারণ যে সমাজে বলে দেওয়া হয় তোমার ভাবনাটাও যদি অন্য রকম হয়, তার জন্যও তুমি শাস্তি পেতে পারো, ওই ধরনের ভাবনা ভাবতে পারবে না। যদি সেই ধরনের ভাবনার বিরুদ্ধে গিয়ে অন্য কোনো ভাবনা ভাবে, স্বাভাবিক ভয় আসাটাই আর কি স্বাভাবিক। আর এই ভয়ের মধ্যেও কিন্তু সে আর একটা ভীষণ ভয়ানক আর কি কাজ শুরু করে ওই সমাজে, যেটা হচ্ছে যে গোপনে ডায়েরি লেখা। সেটা তো আরও বেশি ভয়ানক, সে পুরো লিখে রাখছে আর কি। ব্যাপারটা যেটা, যে তার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু মোটেও কিন্তু সাধারণ নয়, কারণ সে কিন্তু জানে যে এই নিজের এই যে মনের কথা লিখে রাখাটা যদি আর কি ধরা পড়ে, তাহলে কিন্তু ভয়ানক ব্যাপারটা বিপজ্জনক হয়ে উঠবে। তবুও কিন্তু সে লেখে আর কি, লিখতে শুরু করে। হয়তো কি বলবো, নিজের কাছে অন্তত নিজের সত্যিটুকু আর কি ধরে রাখার জন্যই হয়তো। সে জানে না যে কখন তাকে কে দেখছে, বা তার লেখা কেউ পড়ে ফেলবে কি না, কেউ তার মনের কথা বুঝে ফেলবে কি না। এই যে অনিশ্চয়তাটা তার কিন্তু নিজের ওপর নিজের আর কি পাহারা বসাতে আর কি বাধ্য করে। কি বলবো, সে যেন নিজেকেই আর কি পাহারা দিচ্ছে, কে কখন দেখছে তাকে, কে কখন তাকে সন্দেহ করছে, সারাক্ষণ এই চিন্তার মধ্যেই সে থাকে। তো তারপরে আমি যেই পর্যন্ত পড়েছি, যে কাজের আর কি বিরতির মাঝখানে ক্যান্টিনে আর কি উইনস্টন তারই আর কি সহকর্মী আর কি বলা যায়, সাইম বলে একজনের সঙ্গে আর কি বসে সময় কাটাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল। তো এই সময় আর কি একটা সাধারণ এটা মুহূর্ত, কিন্তু 1984-এর জগতে সে যে সমাজে বাস করে, সেই সমাজে কিন্তু এটি সাধারণ মুহূর্ত থাকে না আর। তার কারণ হচ্ছে যে সেই সময় একটি তরুণী আর কি তাদের কাছাকাছি আসে আর কি। আর এই মেয়েটিকে কিন্তু উইনস্টনের আগেও লক্ষ্য করেছে, তাদের অফিসেই আর কি। মেয়েটিকে কিন্তু দেখেই তার মধ্যে একটা অস্বস্তি তৈরি হয় আর কি, আগে হতো। আর তার মনে হয় যে মেয়েটি হয়তো তাকে লক্ষ্য করছে, হয়তো তার সম্পর্কে সন্দেহ করছে। তার কারণ হচ্ছে উইনস্টন যে ভাবনাগুলো ভাবছে এবং যে ডায়েরি লেখা শুরু করেছে, এটাই তার এইগুলো ভাবতে বাধ্য করছে। ব্যাপারটা যেটা, যে
সে কিন্তু জানে না যে মেয়েটি সত্যি সত্যি তাকে মানে সন্দেহ করছে, তার ওপর নজরদারি করছে, এগুলো কিন্তু সে শিওর নয় এই ব্যাপারে। কিন্তু তারপরও তো ব্যাপারটা এখানে যেটা দাঁড়ায় যে যখন একটা মানুষ দীর্ঘদিন নজরদারি আর ভয়ের মধ্যে থাকে, তখন কিন্তু এক সময় সে নিজে বুঝতে পারে না যে কোনটা বাস্তব বিপদ আর কোনটা তার নিজের মানে মনের তৈরি ভয়। তো এবার ব্যাপারটা যেটা যে মনে হচ্ছে যেটা যে 1984 শুধু কিন্তু একটা ভবিষ্যৎ সমাজের গল্প নয়, এখানে একটা প্রশ্ন যে একজন মানুষের স্বাধীনতা আসলে কোথায়, তার শরীরের ওপর, না তার কথার ওপর, নাকি তার চিন্তার ওপর? আর যদি কোনো ক্ষমতাশালী ব্যবস্থা মানুষের চিন্তাকেও নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে আসলে একজন মানুষ তার স্বাধীনতা কিভাবে রক্ষা করতে পারে? যাই হোক, দেখা যাক এখন মানে পরবর্তীতে কি অপেক্ষা করছে।